আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি হাসান মালয়েশিয়া থেকে। তো বন্ধুরা, আমি গত সপ্তাহে একটা ভিডিও করছিলাম। তো এটা মালয়েশিয়া কুয়ালালামপুরের ভিতরে 5টি জায়গায় ঈদের দিনকে রেড দিবে এবং 5টি জায়গায় খুবই কড়া নজরদারিতে নিয়ে আসছিল। তো এই বিষয়ে আসলে অনেকের সাথে কথা হয়েছে এবং এই বিষয়ে আমি একটা ভিডিও অনেকেই আমাকে ফোন করছে এবং অনেকেই আমাকে বলছে যে আসলে ভাই কখনো শুনিনি ঈদের দিনকে মালয়েশিয়াতে এরকম রেড দেয় এবং এই ধরনের কোনো তখন আমি তাদেরকে বলছি যে ভাই আসলে ইমিগ্রেশন থেকে তারা জানিয়ে দিয়েছে এবং 5টি পয়েন্টে তারা বসবে এবং ওই দিনকে চেকিং হবে। তো আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি। এটা কেএলসিসি এর একদম মেইন গেটটা ওই পারে। তো আমি এখন এই পারে আছি। তো ওই পারের ওই মেইন গেটের ওই জায়গাটায় ঈদের দিনকে চেকিং এ বসছে এবং এই জায়গা থেকে অনেক ফরেনার ধরে নিয়ে গেছে এবং যাদের এদেশে ইলিগাল আছে তাদেরকে নিয়ে গেছে এবং ঈদের দিনকে চেক দিছে এখানে। যেটা আসলে কখনোই শুনিনি কেএলসিসির এই যে মিডল পয়েন্ট এই জায়গাটা পার্কে, আসলে ওই জায়গাটা কখনোই এরকম চেকিং হয় নাই। ঈদের দিনকে চেকিং দিয়ে নিয়ে গেছে। তো আসলে বিষয়টা অনেকেই অবিশ্বাস করে যে আসলে এই ধরনের কাজ কখনোই মালয়েশিয়া হয় নাই বা হতে পারে না। তো আমি আসলে সবাইকে বলবো যে মালয়েশিয়াতে কোন সময় কখন কি হবে এগুলো কিন্তু আসলে কেউই বলতে পারবেন না। মালয়েশিয়া এখন সিস্টেম আগের মতো নাই, সবকিছু চেঞ্জ করতেছে। অবৈধ মানুষ এখানে বাড়ছে এবং অবৈধদের সংখ্যা বেশি। এ কারণে মালয়েশিয়ার সরকার বিভিন্ন পদক্ষেপ নিতেছে হুটহাট করে। তো আশা করি আসলে যারা অবৈধ আছেন সবাই একটু সাবধানে থাকার চেষ্টা করবেন মালয়েশিয়ার পরিস্থিতি অনুযায়ী এবং যখন তখন বাসা থেকে বের না হয় ভালো। এবং রাস্তাঘাটে আসলে খুবই সব জায়গায় একটু কড়াকড়ি চলতেছে, বিশেষ করে কুয়ালালামপুরের ভিতরে। তো এইটা নিয়ে অনেকেই বিতর্ক করছে। তো এই কারণে আসলে আমি আবার আপনাদেরকে ভিডিওটা দিলাম যে গত সপ্তাহে যে ভিডিওটা আপলোড করলাম এই বিষয় নিয়ে অনেকেই এটি নিয়ে একটু ট্রোল করছে যে আসলে ঈদের দিনকে এই ধরনের ঘটনা ঘটে না বা এই ধরনের চেকিং হয় না ইমিগ্রেশন। তো এগুলো বিশেষ করে মালয়েশিয়াতে নতুন প্রবাসী যারা আছে এরা কিন্তু 23 সালের পরে যারা আসছে কলিং বিষয়, এরা কিন্তু অনেকেই বোঝে না এইসব বিষয়। অনেকেই অবৈধ হয়েছে, কোম্পানি থেকে লারি হয়ে চলে গেছে এবং এই অবৈধ হওয়ার কারণে কিন্তু মালয়েশিয়া অবৈধরা সংখ্যা একটু বেশি বাড়ছে। যে আগের পুরানো যারা ছিল এরা কিন্তু অনেকেই বৈধ হয়ে গেছে এবং অনেকেই দেশে চলে গেছে। তো এই কারণে মালয়েশিয়া এখন দেশের যে কলিং এ যারা আসছে এদের ভিতরে ম্যাক্সিমাম সংখ্যক লোকই অবৈধ হয়ে গেছে। অবৈধতার কারণে এবং মালয়েশিয়াতে রেটটা একটু বেশি দিতেছে এবং বিভিন্ন জায়গায় কড়া নজরদারিতে রাখতেছে। তো সকল প্রবাসীরা সবাই একটু সাবধানে থাকবেন। আমার ভিডিওটি সবাই একটু শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম নতুন ইনফরমেশন মূলক ভিডিও পেতে আমার পাশে থাকবেন এবং আমাকে সহযোগিতা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।